সোনাদিয়া। রাইট নাও এখন আমি আছি সোনাদিয়াতে। বাংলাদেশের জনপ্রিয় পর্যটনের স্থান কক্সবাজার থেকে মাত্র 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মহেশখালী। এই উপজেলার অন্তর্গত কুতুবুজ্জুম ইউনিয়নের ছোট্ট একটি দ্বীপ হচ্ছে সোনাদিয়া। মহেশখালীর দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে সোনাদিয়ার অবস্থান। গটিভাঙা নামক একটি খাল মহেশখালী থেকে সোনাদিয়াকে বিচ্ছিন্ন করেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাবেন এই দ্বীপে, কোথায় থাকবেন, রাতে সমুদ্রের তীরে ক্যাম্পিং কিভাবে করলাম ও একদিন এক রাত কি করলাম, সব থাকবে এই ভিডিও জুড়ে। আমাদের ফুল টিম এখন হচ্ছে আমরা আমাদের ক্যাম্প সাইডের দিকে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত ব্যাচেলার পয়েন্টের শুভ। আমাদের পুরা টিম এখন ফুটবল খেলতেছে। আস্তে 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 শাবাশ শাবাশ। শুভ সকাল কক্সবাজার। রাইট নাও আমরা আছি হচ্ছে কক্সবাজারের 6 নম্বর জেটিঘাটে। আজকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপে। আমরা রাত্রে ক্যাম্পিং করব। এই যে আমার ট্যুরমেট সবাই এখানে। আমরা যে বোটে করে যাব সেটা হচ্ছে এটা দেখাই। অলরেডি আমার ফ্রেন্ডরা আছে এখানে যে বোটটাতে, আচ্ছা লাইফ বোট বলে এগুলাকে। তো এটাতে করে আমরা হচ্ছে মূলত সোনাদিয়া যাবো। অলরেডি আমার ফ্রেন্ডরা উঠে গেছে। এখন আছি বাঁকখালী নদীতে। এই নদীতে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে গিয়ে। তো চলতে চলতে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি, যা পরে সোনাদিয়া ভ্রমণে কাজে আসবে। সোনাদিয়া ভ্রমণ করতে হলে প্রথমে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলে আসতে হবে 6 নং জেটিঘাটে। এখান থেকে রিজার্ভ বোট নিয়ে চলে যাবেন সোনাদিয়ায়। রিজার্ভ বোট ভাড়া পড়বে আসা যাওয়া মিলে 6 থেকে 8 হাজারের মধ্যে। সেক্ষেত্রে আগে থেকে দরদাম ঠিক করে নেবেন। তাছাড়া মহেশখালী থেকেও সোনাদিয়া যাওয়া যায়। সেক্ষেত্রে আগে আসতে হবে মহেশখালীতে বাসে বা বুটে করে। তারপর মহেশখালী বাজার থেকে বা জেটিঘাট থেকে সিএনজি অটোরিকশা করে চলে যাবেন গড়িভাঙা ঘাটে। সেখান থেকে লোকাল বা রিজার্ভ বোটে করে চলে যাবেন সোনাদিয়াতে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বোট জার্নি শেষে আমরা এখন আছি সেই গড়িভাঙা ঘাটে। এটি সেই গড়িভাঙা খাল যে মহেশখালী থেকে সোনাদিয়া দ্বীপকে বিচ্ছিন্ন করেছে। এখান থেকে 2 জন লোক ও কিছু মালামাল নিয়ে আবার শুরু হয় বোট জার্নি সোনাদিয়ার উদ্দেশ্যে। পরে জানতে পারি আমরা এই ভাইদের আতিথেয়তা গ্রহণ করতে যাচ্ছি সোনাদিয়া দ্বীপে। গটিভাঙা ঘাট থেকে সোনাদিয়া যাওয়ার সময় এই ক্যানেলটি আপনাকে মুগ্ধ করবে। ক্যানেল দুপাশের ম্যানগ্রোভ গাছ আর মাঝে খাল দিয়ে বয়ে চলা বোট আপনাকে দিবে এক স্বর্গীয় অনুভূতি। মনে হয় সুন্দরবনের কোনো এক গহীনে নিয়ে যাচ্ছে আমাদের। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের দিকে। ফাইনালি 2 ঘন্টা পরে আমরা এখন হচ্ছে সোনাদিয়াতে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। এই যে সোনাদিয়াতে আমরা যে ঘাটে নামবো সেটা একদম কাছাকাছি। তো আমাদের বোট রেডি ছিল, আমরা নামতে পারতেছিলাম না, এই জন্য আরেকটা বোট অ্যাডজাস্ট করে দিয়ে আমাদেরকে নামার সুযোগ করে দিয়েছে। এটাই। ও মা! Yes, এটা হচ্ছে আমরা যে এটা কয় নাম্বার ঘাট? আমাদের ফুল টিম আমরা এখন হচ্ছে সোনাদিয়া নামার পরে সবাই হচ্ছে আমাদের যে আমরা কতগুলা জল নিয়ে আসলাম, আবার জলের বোতলগুলো ক্যারি করতেছে। আর এখানে হচ্ছে আমার টুরমেট সবাই আমার ফ্রেন্ডরা। এটাই হচ্ছে আমাদের ক্যাম্প সাইডের এরিয়ার মধ্যে। এই যে দেওয়া আছে অলরেডি সেন্ডি হিল বিচ রিসিপ্ট।
আচ্ছা, রাইট নাও হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্যাম্প সাইড এরিয়াতে, সামনে হচ্ছে আমাদের ক্যাম্প সাইড এরিয়া, এখানে ওই যে এখানে। আর আমরা আছি হচ্ছে বিচের পাশে। আহ, এখন হচ্ছে প্রচুর রোদ পড়তেছে। বাজতেছে হচ্ছে এখন ঘড়ির টাইম হচ্ছে প্রায় 11টা। তো আমরা এখন আসলে সবাই এসে এখানে রেস্ট নিচ্ছি বা বসে আছি। এই হচ্ছে আমার ফ্রেন্ডরা বসে আছে, আর এদিকে এরা বল খেলতেছে already। এখন হচ্ছে আমরা সোনাদিয়া দিকে আমাদের পুরা টিম এখন ফুটবল খেলতেছে। এখন হচ্ছে পুরা টিম আমরা এখন ফুটবল খেলবো। এখন হচ্ছে 11টা বাজতেছে, কিন্তু তারপরে দেখেন আমরা এই যে কি আমাদের খেলার জন্য চলে আসলাম একদম বিচের সামনে বিচ। আর এদিকে হচ্ছে আমাদের টিম। ও, অনেকক্ষণ পরে ফুটবল খেলার পরে আমরা হচ্ছে গোসল করলাম। দেন হচ্ছে আমরা আমাদের ক্যাম্প সাইডে দুপুরে খাওয়ার জন্য আমার পিছনে হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করতেছে। হ্যাঁ, আমাদের কোচটা। তো আমরা এখন ওখানে আছি। আর হচ্ছে আমাদের জন্য এখানে রেস্ট করার জন্য আপাতত টেম্পোরারি এখানে হচ্ছে ফ্যান দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে হ্যামক দিছে আমাদের জন্য, এই যে হ্যামক। আমার ফ্রেন্ড অলরেডি এখানে আছে। খেলতে আসিস না, হারাই যাবি। এলাকা পারতে আলো গেলে তো আমাদের আজকের খাবারের মেনু দুপুরের লাঞ্চের, তাহলে কি মাছ? হ্যাঁ, পোয়া মাছ না? একটা দেখে এদিকে স্লাদ, আর এদিকে হচ্ছে মরিচ ভর্তা, সবজি, এগুলো মনে হয় স্লাদ, মরিচ ভর্তা, সবজি, ডাল। আলু ভর্তা লইও। আমরা হচ্ছে দুপুরে এরা। আর দিতে হবে না, খাওয়ার রিভিউটা দাও পারলে। ভালো হয়েছে। সবাই খুব ক্ষুধার্ত। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হয়েছে, মরিচ ভর্তা জোস। এখন বাজে বিকেল 5টা। আমরা হচ্ছে আমাদের এখানে রিসোর্টের থেকে আমরা হচ্ছে বিচের দিকে যাচ্ছি। অলরেডি পশ্চিম আকাশে সূর্য হচ্ছে পশ্চিম আকাশে চলে গেছে, একটু পরে হয়তো সন্ধ্যা নামবে। তো আমরা বিচের যে সন্ধ্যার যে ওয়েদার সেটা উপভোগ করবো। বোঝা যাচ্ছে আমার বুকের মধ্যে যে সূর্যের যে কিরণটা পড়তেছে। আহ সামনে হচ্ছে বিচ। রাইট নাও আমি হচ্ছে সোনাদিয়াতে, সোনাদিয়া বিচের পশ্চিম পাশে আছি। আহ আজকে আমরা হচ্ছে সোনাদিয়া দিকে থাকবো, রাত্রে ক্যাম্পিং করবো। আহ এন্ড হচ্ছে বারবিকিউ পার্টি হবে। শুভ সকাল সোনাদিয়া। কালকে রাত্রে হচ্ছে আমরা এখানেই ক্যাম্পিং করেছি। রাত্রে ক্যাম্পিং করার পরে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 6টা। উঠলাম অনেকক্ষণ হলো, কিন্তু অসাধারণ একটা রাত পার করলাম এখানে।
হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র, আর পেছনে হচ্ছে ঝাউ বাগান। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালকে রাত্রে এখানে হচ্ছে শিয়াল আসছিল, অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পেয়েছি। আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এখানে রাত্রে যে এখানে ক্যাম্পিং করা। হ্যাঁ, আমরা সবাই খুব মজা করেছিলাম। তো কথা বলতে গেলে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। যারা ক্যাম্পিং করে ওরা জানে। আমার পিছনে পিছনে হচ্ছে সমুদ্র, আর মাঝখানে হচ্ছে আমরা ছিলাম। আমরা যে জায়গায় ছিলাম সেটা একটু দেখাই। বিচ থেকে একটু একদম সামনে ওই যে সামনে এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট। তো আমাদের এখানে হচ্ছে 9টা তাঁবু ছিল, 8টা। তো এখানে হচ্ছে আমরা সবাই ছিলাম আর কি, আমরা যারা আমাদের টুর্নামেন্ট গুলা। এখন হচ্ছে ওদের কি অবস্থা দেখি, সবাই মনে হয় ঘুমাচ্ছে, সবাই গভীর ঘুমে। রাত্রে একটু ঠান্ডা পড়ছে আরো। এই, বলো তোমাদের এক্সপিরিয়েন্স কি তাঁবুতে থাকার? হ্যাঁ, সমুদ্রের পাড়ে, বিচের পাড়ে আজকে হচ্ছে এটাই হচ্ছে প্রথম বিচের পাড়ে ক্যাম্পিং করা। তো সব মিলে ওভারঅল অসাধারণ একটা অনুভূতি ছিল, অসাধারণ একটা মুহূর্ত ছিল। কালকে সারা রাত আমরা এনজয় করেছি এই বিচের পাড়ে। হচ্ছে আমাদের সকালের মেনু, যে ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি, সাথে হচ্ছে আচার। এটা হচ্ছে রিভিউটা, আচার রিভিউ কে ভালো দিছে যে নকিব। নকিব থেকে খুব হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে। মামুন মামুন কিছু বলবা? কেমন লাগতেছে বলো? আমি কিছু বলবো? সকালের খাবারটা কেমন লাগতেছে বলো? না বলবো না। দারুণ হয়েছে, সেই হয়েছে। আমি কিছু বলবো না, কিছু বলবো না। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। অসাধারণ একটা আহ, রাত কাটিয়ে দিন কাটিয়ে আমরা হচ্ছে সোনাদিয়া থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই দেখবেন। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে, যারা আমার সাবস্ক্রাইবার না তাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজ আছে পেজে ফলো দিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।